আমিরুল মুমিনিন আপনি বিচার করেন, যেই সময় আমি তাওয়াফ করতেছিলাম ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে ওই মানুষটা পয়সাওয়ালা লোকটা আমার চুলগুলা ধরে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছিল। আমিরুল মুমিনিন আমি জানি আপনার দরবার থেকে কোনো মানুষ বিচার না নিয়ে যায় না, আমরা জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দরবার থেকে মুসলমান কেন বিধর্মীরা পর্যন্ত বিচার না পেয়ে যায় না। হুসাইনি কনফারেন্স আপনি করতেছেন, এই হুসাইন ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন না? এই হুসাইন সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আহলে বাইতের মহিলারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, ফরদার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়েছেন। এই জন্য আমাদের যুব সমাজ যারা নিজের স্ত্রীকে পর্দার বাইরে ছেড়ে দিয়েছ, বিভিন্ন টিকটকের মধ্যে ছেড়ে দিয়েছ, বিভিন্ন ভিডিওর মধ্যে দুনিয়ার কিছু সাময়িক শান্তি পাওয়ার জন্য, দুনিয়ার ব্যবসার মধ্যে যে হারাম ব্যবসার মধ্যে তুমি তোমার বউকে তুমি ছেড়ে দিয়েছো, জেনে রাখো যেই সমস্ত যুবাগুলা ইয়াবা ব্যবসা করতেছ, মাদকের ব্যবসা করতেছ, যতগুলা পরিবারকে তুমি ধ্বংস করেছো, প্রত্যেকটা অভিশাপ প্রত্যেকটা পরিবারের অভিশাপ আর গুনাহ তার আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? সাদ ইবনে রবিয়া উনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও ভাই তোমার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আগে কখনো আপনাকে দেখি নাই, কিন্তু যেই মুহূর্তে রহমতুল লিল আলামিন তোমাকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন, তোমার সাথে পরিচয় না থাকলেও তুমি আজকে দেখে আমার ভাই। সুবহানাল্লাহ বলে, তুমি আমার ভাই, তোমার সাথে যেহেতু আমার নবীজি আমাকে পরিচয় করে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নাই। মক্কা শরীফের মধ্যে তুমি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম, মদিনা শরীফের মধ্যে কোনো কিছু না নিয়ে তুমি যেহেতু চলে এসেছো, চিন্তা করিও না, আমি মদিনা শরীফের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, আমার সব আছে। যেহেতু রহমতুল লিল আলামিন বাইক হিসেবে জানিয়ে দিয়েছেন, আমার যত সম্পদ রয়েছেন এগুলাকে 2 ভাগ করে 1 ভাগ তোমাকে আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা মান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া জামাত আহলি সুন্নতিহি ওয়ান নাস আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب
अलीम। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। আমি অপ্রাসঙ্গিক কোনো কিছু বলবো না, আপনারা ধৈর্য সহকারে বসবেন, শুনবেন। এই ব্যবসার কথাও কোরআনের মধ্যে দিয়েছেন কে? আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমরা কিভাবে জীবন পরিচালনা করব, কোন পথের মধ্যে আমরা চলব, দিক নির্দেশনা কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে যিনি গাইডলাইন্স দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরু ছাগলের মতো ছেড়ে দেয় নাই, পশু পাখির মতো আমাদেরকে ছেড়ে দেয় নাই। রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এমন নবীর মাধ্যমে আমাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, যেই নবীর উপর কোনো নবী নাই, যেই নবীর মতো কোনো নবী নাই। ওই নবী কেমন একটা কোরআন দিয়েছেন, যেই কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদাররা, আমানু, যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে বলবো না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা, যেই ব্যবসাটা করলে দুনিয়াও সম্মান পাওয়া যায়, খবরের মধ্যে যিনি শান্তিতে রাখবেন বলেন তিনি কে? তাহলে এই ব্যবসাটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ও ঈমানদাররা, ও মুত্তাকিরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, এজন্য রব্বুল আলামিন আয়াতের শুরুর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহর দেখানো পথ অনুযায়ী, কোরআন অনুযায়ী, আমার নবীজি যেমন ব্যবসা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সমস্ত নবীরা ব্যবসা করেছেন, সমস্ত নবীরা ব্যবসা করেছেন। তাদের ব্যবসার মধ্যে ভেজাল ছিল না, ঠিক কিনা বলেন? তাদের ব্যবসার মধ্যে ভেজাল ছিল না। কিন্তু এখন এমন একটা যুগের মধ্যে আপনি আমি পড়ে গিয়েছি, ব্যবসার মধ্যে ভেজাল আছে না নাই? আমার নবীজি কেমন ব্যবসা করেছেন, রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম কেমন ভাবে ব্যবসা করেছেন, আফজালুন নাস বাদুল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক কেমন ব্যবসা করেছেন। সিদ্দিক আকবর দেখতে পেয়েছেন উমাইয়া খলিফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখেছেন, কিনে রেখেছেন। কিনার পর জানতে পেরেছেন বেলাল অজান্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ওই কাফেরের সহ্য হয় নাই, মুহাম্মদের কালিমা পড়ে আমার ঘরের মধ্যে সে বাঁধি হিসাবে থাকবে, দাসত্ব করবে, এটা কখনো বরদাস্ত করা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পাথর মারা হলো, শরীরের মধ্যে অঙ্কন করা হলো। একটাই দোষ, কেন ইসলামের সুন্দর বাণীগুলা শুনে শুনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির কানের মধ্যে এই কথাটা চলে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কোন মানুষ রয়েছে, এমন কোন ব্যক্তি রয়েছে, আমার বেলাল আমি নবীকে দেখে নাই, কালেমা শুনে শুনে, কোরআনে পাকের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে গিয়েছেন, আমি নবীকে না দেখে ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুশীতল ছায়ার মধ্যে চলে এসেছে। এখন আমি নবীজি ডিক্লার করতেছি, তোমাদের মধ্যে এমন কে আছো বেলালকে ক্রয় করে নিয়ে আজাদ করে দিতে পারবা, যিনি সর্বপ্রথম ইসলামের মধ্যে যার আগে কেউ যেতে পারে নাই, আফজালুন নাস বাদুল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন আমি সিদ্দিক আমার যত সম্পদ রয়েছেন সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আপনার বেলালকে আমি ক্রয় করে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন তাদের ব্যবসা কেমন ছিল, তারা ব্যবসা কি জন্য করেছেন? তাদের ব্যবসা ছিল আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য। শুধু তাই নয়, মক্কা মদিনার মধ্যে যখন ব্যবসায়ীরা ব্যবসা করতে লাগলেন, সৈয়দনা ফারুক আজমের কানের মধ্যে গিয়েছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছেন, ব্যবসায়ীরা জিনিসের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছেন, ব্যবসায়ীরা জিনিসের মধ্যে মজুদদারি করে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ওমর ফারুক উনি তো এমন খলিফা ছিলেন যিনি রাতের বেলায় কোনোদিন ঘুমায় নাই, রাতের বেলায় বের হয়ে যেতেন রাষ্ট্রের জিনিসগুলা পরিদর্শন করার জন্য। উনি দেখতে পেলেন বাজারের মধ্যে একদল কুচক্রমহল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন দিক্তকণ্ঠে জানিয়ে দিয়েছেন, আমার আমলের মধ্যে কোনো মানুষ যদি ভেজাল মিশাও, আমার আমলের মধ্যে যদি কোনো মানুষ যদি জিনিসের মধ্যে সিন্ডিকেট বাড়িয়ে দাও, জমা রেখে স্তূপ করে করে যারা জিনিসের দাম বাড়িয়ে দাও, খবরদার জেনে রাখো অন্তত পক্ষে অন্য খলিফার আমলের মধ্যে তোমরা যদি এই এলাকার মধ্যে থাকতে পারো, কিন্তু আমি ফারুক আজম ডিক্লার দিচ্ছি তোমাদের জায়গা মদিনা শরীফের মধ্যে হবে না, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, সিদ্দিক আকবর কিতাবের মধ্যে এসেছেন 20,000 দিনার দিরহাম দিয়ে সৈয়দনা বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে ফেললেন। নবীজির দরবারের মধ্যে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি এমন ব্যবসার সংবাদ আপনি আমাদেরকে দিয়েছেন, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, যেই ব্যবসা করলে দুনিয়ার সম্মান পাওয়া যায়। নবীজি আমি একটা ব্যবসা করলাম, আমি একটা জিনিসের মধ্যে আমি একটা, এই ব্যবসাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। নবীজি উমাইয়া খলিফা 1 টাকার বিনিময়ে দেয় নাই, 1000 টাকার বিনিময়ে দেয় নাই, বরাবর 20,000 দিনার দিরহামের বিনিময়ে আপনার বেলালকে ক্রয় করে আমি নিয়ে আসলাম, নবীজি আপনার কদমের মধ্যে দিলাম। ও নবীজি এখন আপনি কি করবেন? আমার নবী বলেন, বেলালকে তুমি আজাদ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ও ঈমানদাররা এমন একটা ব্যবসার সংবাদ আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দিচ্ছি। এমন একটা ব্যবসা আল্লাহ দিচ্ছেন, ও ঈমানদাররা এমন একটা ব্যবসার কথা, এমন একটা ব্যবসার কথা। এই জন্য আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছেন সব কিছুর মধ্য থেকে রহমতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, সব কিছুর চাইতে ব্যবসার মধ্যে 90 ভাগ যিনি বরকত দিয়েছেন বলেন তিনি কে? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও ব্যবসায়ীরা দুনিয়ার মধ্যে যারা মজুদদারি করো না, দুনিয়ার মধ্যে যারা 1 টাকা দিয়ে কিনে 10 টাকা দিয়ে বিক্রি করো না, দুনিয়ার মধ্যে যারা সিন্ডিকেট করো না, শুধু কি ব্যবসার মধ্যে সিন্ডিকেট আছে এমনটা নয়, বিভিন্ন পদে পদে সিন্ডিকেট আছে না নাই? বলেন আছে না নাই? আপনি যদি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে যান দেখবেন ভর্তি করার সময় ওখানেও সিন্ডিকেট আছে, সিট নেওয়ার জন্য ওখানেও সিন্ডিকেট আছে, আবার 1জন থেকে 2জন যদি মানুষ যেতে হয় সিন্ডিকেট টাকা আছে না নাই? বলেন আছে না নাই? শুধু এই ক্ষেত্রে নয়, চিকিৎসা ক্ষেত্রে। আবার আপনি চাকরি নিতে যাবেন, আপনার সব সার্টিফিকেটের মধ্যে ফার্স্ট ক্লাস রয়েছেন, আপনি দাখিলের মধ্যে প্লাস পেয়েছেন, আলিমের মধ্যে প্লাস পেয়েছেন, ফাজিলের মধ্যে প্লাস পেয়েছেন, কামিলের মধ্যে প্লাস পেয়েছেন, কিন্তু চাকরির ক্ষেত্রে যখন যাবে মামা খালু ছাড়া সার্টিফিকেটের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আবার আপনি যখন বিসিএস পরীক্ষা দিবেন, যেটা সর্বোচ্চ পরীক্ষা, যেই পরীক্ষার মধ্যে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হয়, এই বিসিএস পরীক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? টাকা দিলে এখন প্রশ্ন কিনে পাওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খবরদার প্রত্যেক পদে পদে সিন্ডিকেট করবা জেনে রেখে। 1 নম্বরের মধ্যে যেই ব্যক্তি সিন্ডিকেট করে, যেই ব্যক্তি ভেজাল খায়, এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরটা কখনো জান্নাতের মধ্যে যাবে না।
গুজিয়া বিহারাম, যেই শরীরের মধ্যে বেজালের একটা টাকা ঢুকেছেন ওই শরীরটা জান্নাতের মধ্যে কখনো যাবে না, রহমতুল লিল আলামিন জানিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা মেডিকেলের মধ্যে, মানুষ কত কষ্ট পেয়ে সরকারি মেডিকেলের মধ্যে যায় একটু সেবাটা ভালো হবার জন্য, কারণ প্রাইভেটের মধ্যে গেলে টাকার একটা ব্যয়বহুল এক্সপেন্সিভ ব্যয়বহুল আসনা নাই, প্রাইভেটের মধ্যে গেলে অনেক টাকার প্রয়োজন, এই জন্য সরকারি ইয়ার মধ্যে যায়। দেখা যাচ্ছে ওখানে সিট নিতে গেলেও টাকা লাগে, একজন থেকে দুজন যদি হয়, আবার রোগ নির্ণয় না করে একটার পর একটা সবগুলা পরীক্ষা আছে না নাই, একটার পর একটা পরীক্ষা দেওয়া হয়। আপনি গিয়েছেন মাথার ব্যথায়, প্রস্রাবের পরীক্ষা দেয়, রক্তের পরীক্ষা দেয়, বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, আছে না নাই। আবার ডাক্তার নিজেই ওই পরীক্ষকের সাথে একটা সংঘবদ্ধ করেন, চুক্তি করেন, এই পরীক্ষার মধ্যে যদি তুমি 1000 টাকা নাও, ওখান থেকে 500 টাকা আমাকে দিতে হবে। ঠিক কিনা বলেন না? ওখান থেকে 500 টাকা আমাকে দিতে হবে। আবার ওষুধ কিনতে গিয়েছেন ফার্মেসির সাথে, ওরা আবার চুক্তি করবেন, ওষুধের দাম যদি অন্য জায়গার মধ্যে 10 টাকা হয়, ওখানে নিবেন আপনার থেকে 15 টাকা। আবার ওষুধগুলো নেওয়ার পর দেখা যাচ্ছে ইঞ্জেকশন একটা মেরেছেন আর 2টা মারে নাই, এগুলো আবার নিয়ে ফেরত দিয়ে আসবে, এগুলো আপনাকে দেওয়া হবে না। এই জন্য প্রত্যেকটা পদে পদে, এই জন্য রহমতুল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে নবীজি হিজরত করেছেন, আমার নবীজির সাথে সাহাবা ইকরাম যারা ছিল আমার নবীকে দেখার জন্য যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, যারা মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে গিয়েছেন তারা হলেন মুহাজির। তারা কি? যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন তারা মুহাজির। আবার যারা মুহাজিরদেরকে যারা সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? ওই যে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের মধ্যে সাহাবা ইকরাম হিজরত করে আমার নবীকে দেখতে গিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবীজি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো মক্কা শরীফের মধ্যে থাকার সময় সবচেয়ে বড় একজন বিজনেসম্যান ছিলাম, তোমার টাকা পয়সার কম ছিল না, তোমার জায়গা সম্পদের কম ছিল না। ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি নবীর জন্য স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে এসেছো, চাকরি ছেড়ে চলে দিয়ে এসেছো, তোমার বিল্ডিং ছেড়ে চলে এসেছো, তোমার জায়গা ছেড়ে চলে এসেছো। ও আব্দুর রহমান ইবনে আউফ, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু মদিনা শরীফের মধ্যে এসেছো, তোমাকে আমি এমন একজন ভাই নিযুক্ত করে দিলাম, এমন একজন ভাইয়ের সাথে তোমাকে আমি পরিচয় করে দিলাম। আমার নবীজি একজন সাহাবীর সাথে আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে নবীজি আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইসলামের জন্য যখন আপনি, আপনার হিজরতটা যখন ইসলামের জন্য হবে, আপনার ত্যাগটা যখন ইসলামের জন্য হবে, আপনার ব্যবসাটা যখন ইসলামের জন্য হবে, এজন্য রব্বুল আলামিন সূরা জুমার আয়াতের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এখানে ব্যবসার কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে, ওয়াজারুল বাই। ও ইমানদাররা, জুমার আযান যখন হয়, কোটি টাকার ব্যবসা হলেও দোকানটা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, কারণ এই চাকরির উপর তাওয়াক্কুল করা যাবে না, এই চাকরির উপর ভরসা করা যাবে না, কারণ একজনের ডাক এসেছেন, বলেন তিনি কে? আল্লাহর ডাক এসেছে, ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুখে দেখতে, তোমরা যদি জানতে পারতে, তাহলে যে ব্যবসা যে বন্ধ করে দিয়েছো, আল্লাহর ডাকে যে সাড়া দিয়েছো, এটার চাইতে উত্তম জিনিস পৃথিবীর মধ্যে নাই। যিনি বলেছেন, বলেন তিনি কে? এরপর আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজটা শেষ হবে,
মসজিদের মধ্যে বসে থাকা যাবে না, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ব্যবসার উদ্দেশ্যে চলে যাও, তাহলে তোমাদের জন্য পৃথিবীর মধ্যে বরকত, যিনি রিজিকের ব্যবস্থা করেছেন বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদেরকে একটা উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। ও ইমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা একটু পাখির দিকে একটু তাকাও, তোমরা একটু সমুদ্রের তিমি মাছের দিকে একটু তাকাও। যে তিমি মাছ সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, কিন্তু বিকেল বেলায় তিমি মাছের পেটের মধ্যে খাবার যিনি দিয়ে পাঠান বলেন তিনি কে? একটা পাখি সকাল বেলায় নিট থেকে নিজের বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, ওই পাখিকেও রব্বুল আলামিন বিকেল বেলায় বড়া পেটে যিনি পাঠান বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই ইমানদাররা, তোমরা চাকরির উপর ভরসা করিও না, চাকরির উপর তাওয়াক্কুল করবে না, যিনি রাজাক নাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো রাজা বানাই, আমি তো ফকির বানাই, আমি তো সম্মানের মালিক বানাই, আমি তো আবার রাস্তার ভিখারি বানাই, বলেন তিনি কে? ওনার হাতে সবকিছু। এই জন্য আমরা যখন ব্যবসাটা হালালভাবে করব, আমরা যখন আমাদের চাকরিটা হালালভাবে করব, আমরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তখন আমাদের জন্য ওই ব্যবসা, ওই চাকরি, ওই জিনিসের মধ্যে যিনি বরকত রেখেছেন বলেন তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এই জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে? ওই যে আমি বলছিলাম, আমার নবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি মক্কা শরীফের মধ্যে সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট ছিলে, সবচেয়ে বড় ধনী ছিলে, তুমি সবগুলা ত্যাগ করে মদিনা শরীফের মধ্যে হিজরত করেছো, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে আমি সাদ ইবনে রাবিকে তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রাবিয়া উনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও ভাই, তোমার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আগে কখনো আপনাকে দেখি নাই, কিন্তু যেই মুহূর্তে রহমতুল লিল আলামিন তোমাকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন, তোমার সাথে পরিচয় না থাকলেও তুমি আজকে দেখে আমার ভাই। সুবহানাল্লাহ বলে, তুমি আমার ভাই, তোমার সাথে যেহেতু আমার নবী আমাকে পরিচয় করে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নাই। মক্কা শরীফের মধ্যে তুমি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম, মদিনা শরীফের মধ্যে কোনো কিছু না নিয়ে তুমি যেহেতু চলে এসেছো, চিন্তা করিও না, আমি মদিনা শরীফের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, আমার সব আছে। যেহেতু রহমতুল লিল আলামিন ভাই হিসেবে জানিয়ে দিয়েছেন, আমার যত সম্পদ রয়েছেন এগুলাকে 2 ভাগ করে 1 ভাগ তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, দেখেন কি আমার ইসলাম সুন্দর। এজন্য নবীর জন্য যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসাটা আমার নবীর জন্য করো, ব্যবসাটা আল্লাহর সাথে করো। মসজিদের মধ্যে গিয়েছো, ব্যবসাটা আল্লাহর সাথে করো। তুমি ব্যবসা করতেছো, ওই ব্যবসার মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। 10 টাকার জিনিসকে তুমি 20 টাকা করিও না, 20 টাকার জিনিসকে 30 টাকা করিও না। এই জন্য রহমতুল লিল আলামিন, একদিন রহমতুল লিল আলামিন মদিনার বাজার পরিদর্শন করতে লাগলেন। দেখেন আমার নবীজি মদিনার বাজার পরিদর্শন করতে লাগলেন। রহমতুল লিল আলামিন দেখতে পেয়েছেন ব্যবসায়ীরা এই জিনিসের মধ্যে ভেজাল ঢুকিয়েছেন। ভেজাল আছে না নাই? ভেজাল, প্রত্যেকটা কাজে কাজে ভেজাল। এখন তো আরো বেশি বেড়ে গিয়েছেন। এখন আমানতদারি ব্যবসায়ী
খুঁজে পাওয়া যাবে না। আমার নবীজি মদিনা শরীফের বাজার পরিদর্শন করতে লাগলেন। রহমতুল্লিল আলামিন দেখতে পেলেন একজন ব্যবসায়ী খেজুরের স্তূপ নিয়ে বসেছেন। আমার নবীজি খেজুরের নিচের দিকে লক্ষ্য করে দেখলেন, হাত দিয়ে তুলে দেখলেন উপরের দিকে ভালো খেজুরগুলা, নিচের দিকে খারাপ খেজুরগুলা, যেগুলা পানি দিয়ে ভিজাই রেখেছিল। এই জিনিসগুলা বেশিরভাগ করে যারা শুটকি ব্যবসায়ী করে, এই ব্যবসায়ীরা এই শুটকিগুলা ভিজাই ভিজাই বিক্রি করে, আছে না নাই? কারণ আমাকে বিষয় এটাই দিয়েছেন, আমি এর বাইরে যাব না। যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যেই ব্যক্তি উপরে লেভেল ঠিক রাখবে, নিচের দিকে বেজাল ঢুকা দেয়, মান গাস্সা ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার উম্মতে এই কাজ করতে পারে না। যেই ব্যক্তি মানুষের কাছে ধোঁকাবাজি করে, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, পানি দিয়ে ব্যবসা ভারী করতে চায়, পাল্লার মধ্যে আপনি যখন বদদারের মধ্যে যাবেন, ওখানে যখন আপনি মুরগি কিনতে যাবেন, দেখবেন কিনেছেন 2 কেজি, আপনি যখন অন্য জায়গায় মাপবেন দেখবেন এটা হয়ে গেছেন 1.5 কেজি, আছে না নাই? এখন ডিজিটাল এসে ডিজিটাল মেশিন বের করে এটা চুরি যে কেমনে করে, এটা আপনি আমার বোঝার কোনো ধারণা মুঠেও নাই। গোস্ত কিনতে গিয়েছেন, বিভিন্ন জিনিস কিনতে গিয়েছেন, সব ঠিক আছে, আপনার সামনে 1 কেজি মেপেই দিয়েছেন, কিন্তু আপনি অন্য জায়গায় যখন মাপবেন দেখবেন ওখানে 100 গ্রাম কম, ঠিক কিনা বলেন না? এজন্য রহমতুল্লিল আলামিন বলেন, মান গাস্সা ফালাইসা মিন্নি, যেই ধোঁকাবাজি করেন, যেই মানুষকে ধোঁকা দেয়, ব্যবসার মধ্যে যেই ধোঁকাবাজি করেন, ব্যবসার মধ্যে বেজাল ঢুকায়, ব্যবসার মধ্যে মানুষের হকগুলা ধ্বংস করে, প্রথম নম্বর অভিশাপ আমার রহমতুল্লিল আলামিন দিয়েছেন। অভিশাপ দিয়েছেন কে? আমার নবী প্রথমেই জানিয়ে দিলেন, যেই ধোঁকাবাজি করে, ব্যবসার মধ্যে বেজাল ঢুকায়, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকিয়ে মানুষের সাথে যে ব্যক্তি প্রতারণা করে, সে আমার উম্মত নয়। দ্বিতীয় নম্বর আমার নবী জানিয়ে দিয়েছেন, এই ধোঁকাবাজি যারা করবে, কোটি টাকার মালিক হলেও পরিবারের মধ্যে শান্তি থাকবে না, ঠিক কিনা বলে? কারণ এই শান্তি তো টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। একজন রিক্সাওয়ালা, একজন মসজিদের ইমাম 10,000 টাকা বেতন পায়, ওই ইমাম সাহেবের কর্জের মধ্যে সংযুক্ত হতে হয় না। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমাদের জন্য হারাম করেছেন কে? এই সুদের সাথে যারা জড়িত থাকবে, সুদের সাথে যাদের সম্পর্ক হবে, সুদের সাথে যাদের আতাত হবে, উঠা বসা হবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ লানত দিয়েছেন। কবরের মধ্যেও তাদের জন্য আযাবের ব্যবস্থা, ইন দ্য মিন টাইম কিয়ামতের ময়দানেও তাদের জন্য শাস্তি আছে না নাই? এজন্য তরুণ যারা রয়েছে, যুবক যারা রয়েছে, তাদের প্রতি আমার মেসেজ হলো, আমরা সুদের সাথে সম্পৃক্ত না হয়ে ছোট ছোট ব্যবসা দিয়ে শুরু করব। অনলাইনে যখন আপনি অনলাইন মার্কেটিং নিয়ে যখন আপনি ব্যবসা করবেন, বিভিন্ন জিনিস যখন আপনি সাপ্লাই করবেন, ছোট ছোট ব্যবসা দিয়ে যখন আপনি প্রয়োজনে গরু পালবেন, গরুর খামার করবেন, মুরগির খামার করবেন, ছোট ছোট ব্যবসা দিয়ে আপনি যখন এগিয়ে যাবেন, দেখবেন একদিন এসালামের মতো বড় ব্যবসায়ী আপনি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? খলিল সাহেবের মতো বড় ব্যবসায়ী হতে পারবে। কিন্তু আমরা তো এগুলো না করে এখন বউ ব্যবসা করতেছি, ঠিক কিনা বলেন না? বউকে এখন অনলাইনের মধ্যে ছেড়ে দিচ্ছে, ভিউ কামানোর জন্য, টাকা কামানোর জন্য, কিছু ডলার পাওয়ার জন্য। এখন আমাদের যুবক ছেলেরা বিয়ে করার পর বউকে অনলাইনে ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন না? আরেকটা বড় মারাত্মক ব্যবসা হলো, আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হলো, আমাদের যুব সমাজ এখন ইয়াবা ব্যবসা করে, আছে না নাই? ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। যারা এই ইয়াবা ব্যবসা করে, অন্যায়ভাবে যারা টাকা উপার্জন করে, আমার নবীজি তাদের জন্য লানত দিয়েছেন। আমার নবী বলেন, যেই টাকাগুলো সেই ইনকাম করেছেন, ইয়াবা ব্যবসা করে যেই ব্যক্তি টাকা ইনকাম করেছেন, যেই ব্যক্তি বউ ব্যবসা করেছেন, টেলিভিশনের মধ্যে বউকে ছেড়ে দিয়েছেন, বউ ব্যবসা যারা শুরু করে দিয়েছেন, ওই ব্যক্তিদের জন্য, কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এজন্য আমার নবীজির উপর যেই কোরআনটা নাজিল করা হয়েছে, আমার নবীকে বলা হচ্ছে, হাবিব জানিয়ে দেন, বনি ইসরায়েলের মহিলারা ধ্বংস হওয়ার কারণ হলো
বাজারের মধ্যে যাওয়ার সময় পর্দা করে নাই, বেগানা পুরুষের সাথে সামনে যাওয়ার সময় পর্দা করে নাই। শাহাদাতে কারবালার মাহফিল থেকে এটাই শিক্ষা নেন। ইমামে হুসাইনের পরিবার যখন কারবালার প্রান্তরের মধ্যে তাঁবুর মধ্যে ছিল, ইমামে হুসাইনের পরিবারের এই তাঁবুর মধ্যে এই জালেমরা, এজিদ বাহিনীরা তাঁবুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? তাঁবুর মধ্যে আগুন দেওয়া হয়েছে। তাঁবুর মধ্যে আগুন দেওয়ার পর তাঁবু যখন দাও দাও করে জ্বলতে লাগলেন, ওই আহলে বাইতের মহিলারা তো এমন মহিলা ছিলেন যাদেরকে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, বেগানা কোনো মানুষ দেখে নাই। ওই মহিলারা তাঁবু থেকে বের হয় নাই। ইন দ্য মিন টাইম কাপড় পরে যাচ্ছেন, জামা পরে যাচ্ছেন, তারপরও তাঁবু থেকে বের হয় নাই। এজিদি বাহিনীর সামনে যায় নাই। তারা আমাদেরকে মূলত এই মেসেজটা দিয়েছেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যাচ্ছে, তারপর আমরা পর্দা তরক করি নাই। পর্দার বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ। আজকে আহলে বাইতের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, হুসাইনি কনফারেন্স আপনি করতেছেন, এই হুসাইন ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন না? এই হুসাইন সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আহলে বাইতের মহিলারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, পর্দার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়েছেন। এই জন্য আমাদের যুব সমাজ যারা নিজের স্ত্রীকে পর্দার বাইরে ছেড়ে দিয়েছ, বিভিন্ন টিকটকের মধ্যে ছেড়ে দিয়েছ, বিভিন্ন ভিডিওর মধ্যে দুনিয়ার কিছু সাময়িক শান্তি পাওয়ার জন্য, দুনিয়ার ব্যবসার মধ্যে যে হারাম ব্যবসার মধ্যে তুমি তোমার বউকে তুমি ছেড়ে দিয়েছো, জেনে রাখো যেই সমস্ত যুবাগুলা ইয়াবা ব্যবসা করতেছো, মাদকের ব্যবস্থা করতেছো, যতগুলা পরিবারকে তুমি ধ্বংস করেছো, প্রত্যেকটা অভিশাপ, প্রত্যেকটা পরিবারের অভিশাপ আর গুনাহ তার আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলেন, ও গোলাম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দেব না? এমন একটা ব্যবসার সংবাদ কি আমি তোমাদেরকে দেব না যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। এমন ব্যবসা তোমরা দুনিয়ার মধ্যে করবা, আমি আল্লাহ যেমনি ভাবে ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে আমি আল্লাহ যেমনি ভাবে হারাম করে দিলাম। দুনিয়ার মধ্যে এমন একটা ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে আল্লাহ খুশি হয়ে যায়, নবীজি খুশি হয়ে যায়। এজন্য আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আত-তাজিরুস সাদিকুল আমিন, ন্যায়পরায়ণ যারা ব্যবসায়ী হবে, মিনাস সালিহিন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই মিনাস সালিহিন। কিয়ামতের ময়দানে যখন সাবাতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই সময় আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সমস্ত যুবকদেরকে আরশ আজিমের ছায়া যিনি দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী বলেন, আস-সাদিকু আত-তাজিরুস সাদিকুল আমিন, ন্যায়পরায়ণ যারা ব্যবসায়ী রয়েছেন ওই ব্যক্তিদের জন্য মিনান নবিয়্যিন, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলে। মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই মিনাস সালিহিন, ওই ব্যক্তিদের সাথে নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকের সাথে হাসর হবে। আমি বলছিলাম সিদ্দিক আকবর বরাবর 20,000 দিনার দিরহাম দিয়ে হযরতে বেলাল হাবশীকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবীজি এলান করতে লাগলেন, ও আমার সাহাবায়ে কিরাম, কাফেররা বীরে রোমার জন্য, কাফেররা আমার সাহাবায়ে কিরাম যখন পানি খেতে যায়, এই বীরে রোমার মধ্যে আমার সাহাবায়ে কিরাম যখন পানির জন্য যায়,
কাফেররা এত নিষ্ঠুর, পানিকে ইতে দেয় নাই। পক্ষান্তরে ওই যে কারবালার প্রান্তরের মধ্যে এজিদ বাহিনীরা, তাদের মুখের মধ্যেও দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, আমার নবীজির কালেমা পড়েছিল। তারা কি মুসলমান নাকি মুনাফিক? আরো জোরে বলেন না, মুসলমান না মুনাফিক? এজন্য আমার নবী বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় নিশ্চয় যেই সমস্ত মুনাফিকগুলা আমার নবীজির আহলে বাইতকে শাহাদাত করেছেন, শহীদ করেছেন, ছোট্ট একটা শিশুকে, 6 মাসের একটা বাচ্চাকে, যারা তৃষ্ণার কাতর হয়ে যাওয়ার পরেও ছোট একটা বাচ্চাকে যারা পানি দেয় নাই, ওই ব্যক্তিরা কখনো মুসলমান হতে পারে না। ওই ব্যক্তির পরিচয় হলো তারা মুনাফিক। ঠিক কিনা বলে? তারা মুনাফিক। এজন্য রাহমাতুল লিল আলামিন কনফারেন্স করতে লাগলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার সাহাবায়ে কিরামের মধ্যে কিছু সংখ্যক গরিব সাহাবী ওই বীরের রুমের মধ্যে যখন পানি খাওয়ার জন্য যখন তারা যেতে লাগলেন, কিন্তু ওই বাহিনীরা, জালেমরা, ইহুদিরা, এখন ইহুদিরা মুসলমানদেরকে পশুর মতো মারতেছেন। ঠিক কিনা বলে? আছে না নাই? এজন্য ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু নয়। পৃথিবীর পূর্ব প্রান্তের মধ্যে যদি কোনো মুসলমান থাকে, পাকিস্তানের মধ্যে যদি কোনো মুসলমান থাকে, ইন্ডিয়ার মধ্যে মুসলমান থাকে, আমার নবী বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শরীরের এক জায়গার মধ্যে যদি আহত হয়, পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয় কিনা? আমার নবী বলেন মুসলমানটা এমন মুসলমান, বার্মার মধ্যে যদি কোনো মুসলমান মারা যায়, বাংলাদেশের মুসলমান হিসাবে তোমাদের অন্তরের মধ্যে রক্তকরণ হবে। ঠিক কিনা বলেন? এর জন্য আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আজকের বড় কনফারেন্সের বিষয় হলো আমার সাহাবায়ে কিরাম যখন পানি খাওয়ার জন্য বীরের রুমার মধ্যে যায়, ওই যে কাফেররা মুসলমানদেরকে পাগলের জাতি বলে, মুসলমানদের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। একদিকে কারবালার প্রান্তরে, আর একদিকে নবীর জমানার মধ্যে পানি বন্ধ করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এজন্য এটার দৃষ্টান্ত যুগে যুগে আপনি পাবেন। এজন্য আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো একজন মানুষ যদি একটা কুকুরকে যদি পানি খাওয়ায়, একটা বিড়ালকেও যদি কোনো মানুষ পানি খাওয়ায়, ওই ব্যক্তির গুনাহগুলো রব্বুল আলামিন রহমত দিয়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তিরা ন্যায় পরায়ণ ব্যবসা করবে, যেই ব্যক্তিরা হকের প্রতি ব্যবসা করবে, যেই ব্যক্তিরা ব্যবসার মধ্যে কোনো ধরনের ভেজাল ঢুকাবে না, সিন্ডিকেট করে করে যারা জিনিসের দাম বাড়িয়ে দিবে না, ওই ব্যক্তিদের জন্য আমার নবী বলেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই মিনাস সালিহিন। তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর হবে শুহাদায়ে কিরামের সাথে, তাদের হাসর হবে আল্লাহর ওলিদের সাথে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আজকে কনফারেন্সের বিষয় হলো ওই কূপটা কে কিনে দিতে পারবে? আমার রাহমাতুল লিল আলামিন যখন এই প্রস্তাবটা রাখলেন, আমার নবীজির একজন সাহাবী ওসমান জিন্নুরাইন হাত তুললেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি যদি অনুমতি দেন, আমি ওসমান আমার সমস্ত সম্পদ দিয়ে ওই কূপটা ক্রয় করে দেব। সুবহানাল্লাহ। ওটা ক্রয় করে দেব। আমার নবীজি বললেন, এর যে বড় সুসংবাদের কি বিষয় হলো? এর যে সুসংবাদ আর কি আছে? তুমি ক্রয় করে দাও। ওসমান জিন্নুরাইন ওই কূপটা ক্রয় করে দিয়ে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদের কেমন একটা ব্যবসার আমি কৌশল শিখাইয়ে দিচ্ছি, এমন একটা ব্যবসার জন্য তোমাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি, এমন একটা ব্যবসার জন্য তোমাদেরকে আমি আগ্রহ দেখানোর জন্য বলতেছি, যেই ব্যবসাটা করলে মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে আযাব হবে না, কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। আবার আমার নবীও জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিরা হক হালাল ভাবে ব্যবসা করবেন, আত-তাজিরু সাদিকুল ইয়ামিন, যে ব্যক্তিরা সত্যবাদী ব্যবসায় হয়, বেজাল যারা মিশাবে না,
ওই ব্যক্তিদের জন্য মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তিদের হাসর হবে সিদ্দিকের সাথে, নবীদের সাথে, সালিহিন ব্যক্তিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে ওই ব্যক্তির হাসর নসর হবে। সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, উসমান উদ্দিন নূরাইন, তুমি যে এত বড় একটা কাজ করেছো, আমি নবীজির সুসংবাদ শুনো, তোমাকে আমি জান্নাতের ডিক্লার দিচ্ছি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ উনি আমার নবীর দরবারের মধ্যে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে আপনার কদমের মধ্যে চলে এসেছি। আমার নবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, মদিনা শরীফের মধ্যে তোমাকে আমি একজন ভাই দিচ্ছি, যেই ভাই তোমার দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। সাদ ইবনে রবিয়াকে ভাই করে দিলেন। আমার নবী বললেন, ও সাদ, এই আব্দুর রহমান ইবনে আউফ মক্কা শরীফ থেকে এসেছেন, উনি সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, মক্কা শরীফের মধ্যে বড় ব্যবসায়ী। উনি নিজের স্ত্রী ছেড়ে চলে এসেছেন, বিল্ডিং ছেড়ে চলে এসেছেন, সম্পদ ছেড়ে চলে এসেছেন। খবরদার, তোমার ভাইয়ের দেখাশোনার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন। ওই আব্দুর রহমান আউফকে বললেন, সাদ ইবনে রবিয়া বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, নবীজি যে মুহূর্তে তোমাকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন, এর আগ মুহূর্তে পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমি তোমাকে চিনতাম না। যে মুহূর্তে রহমাতুল লিল আলামিন তোমাকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, জেনে রেখো, আমার যা সম্পদ রয়েছেন সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এক ভাগ তোমাকে দিয়ে ফেললাম। এর মধ্যে সীমাবদ্ধ নয়। ও আব্দুর রহমান ইবনে আউফ, আবার দুইজন স্ত্রী রয়েছেন। এই দুইজন স্ত্রী থেকে তোমার যাকে পছন্দ হয় ওনাকে তুমি গ্রহণ করতে পারো। আমি তালাক দিয়ে ফেলবো, ইদ্যত পালন করার পর তুমি তাকে আবার গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। বলেন, আমার সম্পত্তির থেকে তোমাকে এক ভাগ দিয়ে ফেললাম, কারণ আমার রহমাতুল লিল আলামিন তোমাকে আমার ভাই নিযুক্ত করে দিয়েছেন, তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন। আমার সম্পদ থেকে তোমাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে ফেললাম। এর মধ্যে সীমাবদ্ধ না, আমার দুইজন স্ত্রী রয়েছেন, অনেক সুন্দর, যেটা তোমার পছন্দ হয় ওই স্ত্রীকে তুমি চাইলে বিয়ে করতে পারো। আমি তালাক দিয়ে ফেলার পর তুমি ইদ্যত পালন করার পর তুমি বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ এমন একটা সুন্দর কথা বললেন, এমন একটা সুন্দর কথা বললেন, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে। উনি বললেন, আমার আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই, আপনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিক, আপনার জিনিসের মধ্যে বরকত দিক, আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিক। লা হাজাত লা, আমার কোনো এগুলার হাজত নাই। আমাকে একটু মক্কা শরীফের বাজারটা দেখাই দাও, আমি বাজারের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা হলে সম্পদ নিয়ে ফেলতাম, এত কষ্ট করে সম্পদ, বউকে টিকটকের মধ্যে ছেড়ে দিয়ে সম্পদ অর্জন করতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, ইয়াবে ব্যবসা, ওগুলো তো পরে বেজাল ঢুকাচ্ছে, তো এটা তো আছেই। কিন্তু এখন বেজাল তেজাল সবগুলো রেখে এখন এমন ব্যবসা করতেছে, যেই ব্যবসার মাধ্যমে পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরাও এখন ইয়াবা খাচ্ছে, ছেলেরাও ইয়াবা খাচ্ছে। ছেলে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মুরব্বির কথা শুনে না, আছে না নাই? উনি বলতে লাগলেন, না, আমার আপনার সম্পদের প্রতি কোনো লোভ নাই। আপনি যেহেতু বলেছেন, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, কিন্তু আমাকে একটু মদিনার মার্কেটটা একটু দেখাই দেন, মদিনার বাজারটা আমাকে একটু পরিদর্শন করান, মদিনার মার্কেটটা একটু আমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেন। আপনি যদি যেতে না পারেন আমাকে একটু বলেন কোন দিকে যেতে হবে। উনি ব্যবসায়ী, উনি দেখাই দিলেন, মদিনার মার্কেট দেখাই দিলেন। ওখান থেকে গিয়ে কিছু পনির কিনলেন। পনির কেনার পর ওগুলা বিক্রি করতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে বিক্রি করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ বলতে লাগলেন, আমি সামান্য পনির থেকে ব্যবসা শুরু করেছিলাম, এখন আমি মদিনা শরীফের মধ্যে মাটি ধরলে ওটা আল্লাহ স্বর্ণতে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। ওই যে আমার নবী বলেছিলেন, as-সাদিকুল ইয়ামিন, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই মিনাস সালিহিন, ওই ব্যক্তিদের সাথে নবী থাকবে, সিদ্দিকিন থাকবে, শুহাদা ইকরাম থাকবে। শুধু দুনিয়ার মধ্যে থাকবে তাই নয়, হাসরের ময়দানের মধ্যেও থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা করবা, তোমার প্রতিষ্ঠান থাকবে, তোমার বড় কাজ কারবার থাকবে, কিন্তু যখনই যেই মুহূর্তে রবের ডাক আসবে, যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, যেই মুহূর্তে আজান তোমার কানের মধ্যে যাবে, কারণ আমার রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত যুবক যেই যুবকগুলা আজানের জন্য, নামাজের জন্য, বিভিন্ন কোরআন তেলাওয়াতের জন্য ওই ব্যক্তির কলবটা লটকি থাকবে, ঝুলে থাকবে, ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশ আযীমের নিচে স্পেশাল ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই ব্যবসা যখন আল্লাহর জন্য হবে, এই ব্যবসা যখন আমার নবীর পক্ষে হবে, আমার নবীও ব্যবসা করেছেন, সকল নবীরা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, এই সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, আমার নবীজির পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার মাধ্যমে কখনো কোনো মানুষ ঠকতে পারে না, কখনো মানুষ আপনার ব্যবসার মাধ্যমে কোনো মানুষ ধোঁকাবাজি হতে পারবে না। এই ব্যবসা যখন আপনি করবেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই ব্যক্তির দুনিয়াও সম্মানে হবে, কিয়ামতের ময়দানেও সিদ্দিকের সাথে, নবীদের সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এই হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাকে কারবালার প্রান্তরের মধ্যে এমন কোনো জায়গা নাই, শরীরের এমন কোনো স্থান নাই যে স্থানের মধ্যে তীর প্রবেশ করে নাই, যে স্থানের মধ্যে বল্লমের আঘাত হয় নাই, যে স্থানের মধ্যে ছুরির আঘাত হয় নাই। যেই মুহূর্তে মদিনা শরীফ থেকে, কুফার মসজিদ থেকে আজানের শব্দ আমার কানের মধ্যে এসে গিয়েছেন, সাথে সাথে তীর নিয়ে আমি হুসাইন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। তার মানে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত বড় বিপদ হোক না কেন, যত কিছু হোক না কেন, নামাজের ওয়াক্ত যখন হবে, সাথে সাথে সমস্ত কাজ, সমস্ত ব্যবসা, সমস্ত বিজনেস, সমস্ত চাকরি ছেড়ে দিয়ে একজনের ডাকে সাড়া দিতে হবে। বলেন তিনি কে? সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা রব। সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা রব্বিয়াল। সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা। তাহলে যারা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, আমার নবী বলেন তারা আমার উম্মত। আমার উম্মত সেই হতে পারে না যেই ধোঁকা দেয়, যেই ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, সে আমার উম্মত নয়। আমার নবীজি মদিনার বাজার পরিদর্শন করে দেখতে পেলেন ভিজা খাবারগুলা নিচে, শুকনাগুলো উপরে। জিজ্ঞেস করলেন, ভিজাগুলা নিচে লাগলি, শুকনাগুলো উপরে রাখলি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিজে গিয়েছেন। আমার নবী বললেন, ও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কি তোমার খেজুরের নিচে পড়ছিল, উপরের গুলাতে পড়ে নাই? উপরের গুলা ভিজে নাই কেন? তখন আমার নবী বললেন, তুমি মানুষকে যে ধোঁকাবাজি করতেছো, ভেজাল মিশাচ্ছ, জেনে দেখো যেই ধোঁকা করে সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে। একবার মদিনার বাজারের মধ্যে, মদিনা শরীফের মধ্যে এক চোর ধরা পড়েছেন। কি ধরা পড়েছেন? আরো জোরে বলেন না। চোর আছে না নাই? মানুষের জিনিস চুরি করে, মাফের মধ্যে কম দেয়, দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে, আছে না নাই? আছে না নাই? মানুষের হক ধ্বংস করে। এই চোরগুলা যুগে যুগে ছিল, ওই সময়ও চোর ধরা পড়লেন। চোর যদি চুরি করে ইসলামিক আইন কি? হাত কেটে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে বলতে লাগলেন, যেই চোরটাকে আমরা ধরবাম,
যেই চোরটাকে আমরা ধরলাম এই চোরটা বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে। যদি তার হাতটা কেটে দেওয়া হয় বংশের মধ্যে তো দাগ লাগবে। এরকম এখন চুরি করতেছে বড় বড় পয়সাওয়ালারা, কলমের খোসা দিয়ে দেখবেন লাখ লাখ টাকা বিদেশের মধ্যে পাচার করতেছে, আছে না নাই? গরিব মানুষরা, আপনি রিক্সা দিয়ে চড়তেছেন, 20 টাকার ভাড়া 30 টাকা হলে আপনি রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যান, রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় বড় চোরগুলা, যেই চোরগুলা একটা কলমের কুচায় কোটি কোটি বাংলাদেশের টাকা সুইস ব্যাংকের মধ্যে নিয়ে যাচ্ছে, এর ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই, রিক্সাওয়ালার উপর আপনি গরম দেখাচ্ছে। ওই চোরগুলো এমন চোর, এগুলার দেশের প্রতি মায়া নাই। দেশের প্রতি যদি মায়া হতো এই দেশের টাকা সবগুলো করে নিয়ে বাইরের দেশের মধ্যে মিল ফ্যাক্টরি করতো না, অন্তত পক্ষে দেশের মধ্যে করত। চুরি করে যদি দেশের মধ্যে ফ্যাক্টরিও করত, তাহলে দেশের মানুষ অন্তত পক্ষে ওখানে কাজ করে কিছু খাওয়ার সুযোগ কত, এই সুযোগও চোররা দেয় নাই, ঠিক কিনা বলেন না? আমার নবীজি জানতে পারলেন চোর ধরা পড়েছেন, সাহাবা ইকরাম সবাই বলতে লাগলেন যে চোরটা ধরা পড়ছে এটা তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওনার হাত যদি কাটা হয় তাহলে তো ওনার পরিবারের, ওনার ফ্যামিলির একটা দুর্নাম লেগে থাকবে। সাহাবা ইকরাম সবাই মিলেন আমার নবীজির ভালোবাসা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আমার নবীকে একটু বুঝাই বলো, যেই মহিলাটা চোরের মধ্যে ধরা পড়েছেন উনি কোনো সাধারণ মহিলা নয়, সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মেয়ে। ওনাকে আমার নবীকে একটু বুঝাও, যাতে হাতটা না কাটা হয়, শাস্তিটা যাতে একটু মওকুফ করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। কেউ যেতে চাইলেন না। আমার নবীজির ভালোবাসা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শক্রমে নবীজির দরবারের মধ্যে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা কারণ নিয়ে আপনার দরবারের মধ্যে আসলাম। নবীজি গত রাত্রে যেই চোরটা ধরা পড়েছেন উনি কোনো সাধারণ কোনো মেয়ে নয়, উনি সাধারণ ঘরের কোনো মেয়ে নয়, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। নবীজি ওই মেয়েটার হাত যদি কর্তন করা হয়, কাটা হয়, ওনার ফ্যামিলি আপনার উপর প্রেশার ক্রিয়েট করবেন, বল প্রয়োগ করবেন, এরকম আছে না নাই? বাবা মেম্বার ছিল, ছেলে মেম্বারের গাদ্দারি দেখায়, আছে না নাই? এটা যুগে যুগে ছিল। নবীজি আপনার উপর বল প্রয়োগ করবেন। এই ধরনের একটা ঘটনা হয়েছিল সৈয়দনা ফারুক আজমের আমলে। ফারুক আজমের আমলে সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মানুষ হজ করার জন্য গিয়েছেন। উনি ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয় নাই, মুসলমানদের ভোট পাওয়ার জন্য, মুসলমানদের বাহাবা পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, মুসলমানদের ভোট পাওয়ার জন্য উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হজ করার জন্য যখন ওই যে মক্কা শরীফের মধ্যে যখন গেলেন, গরিব একজন সাহাবী অজান্তেই তার কাপড়ের মধ্যে যখন পা লেগেছেন, পা লাগার সাথে সাথে উনি আর দেরি করে নাই, পয়সাওয়ালা লোকটা গরিব সাহাবীর গালের মধ্যে থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ, থাপ্পড় মেরেছে। ওই সাহাবী কিছু বলে নাই, চুপ করেছিলেন। সৈয়দনা ফারুক আজমের দরবারের মধ্যে নালিশটা দিতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার বিচারটা এমন ছিল, নিজের ছেলে অপরাধ করলে আপনি ছাড় দেন নাই, নিজের পরিবার অপরাধ করলে আপনি ছাড় দেন নাই। আমিরুল মুমিনিন, আমরা দেখেছি আপনি রাতের বেলায় এলাকার মধ্যে বের হয়ে গিয়েছেন, কোনো মানুষ আপনার বিচার থেকে বঞ্চিত হয় নাই। ও আমিরুল মুমিনিন, বিচার করেন। ওই মানুষটা সবচেয়ে বড় ধনী। আমি যখন হজ করতে গেলাম, ওই মানুষটা ধনী হলেও যার দরবারের মধ্যে গিয়েছি তিনি তো কোনো গরিব মানুষ নয়, তিনি গরিবকে ধনী বানায়, ধনীকে গরিব বানায়, বলেন তিনি কে? আমিরুল মুমিনিন, আপনি বিচার করেন। যেই সময় আমি তাওয়াফ করতেছিলাম, ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে ওই মানুষটা, পয়সাওয়ালা লোকটা আমার চুলগুলা ধরে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছিল। আমিরুল মুমিনিন, আমি জানি আপনার দরবার থেকে কোনো মানুষ বিচার না নিয়ে যায় না। আমরা জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দরবার থেকে মুসলমান কেন বিধর্মীরা পর্যন্ত বিচার না পেয়ে যায় না? সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বিচার করেন।
আমি গরিব মানুষ, আমার কাপড়ের কোনো ঠিক নাই, আমার পয়সা নাই, কিন্তু আমি একজনকে জীবন দিয়ে ভালোবাসি, তিনি আমার রব। সুবহানাল্লাহ বলেন। আমার রবটা আমাদেরকে ঠকাবে না। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারের মধ্যে আমি বিচার দিলাম, ওই পয়সাওয়ালা লোকটা হাজার হাজার মানুষের সামনে আমাকে চুলের জুটি ধরে থাপ্পড় মেরেছিল। আমার একটাই অপরাধ ছিল, অজান্তে তার কাপড়ের মধ্যে আমার পা লেগেছিল। সুবহানাল্লাহ বলেন। বিচার করে আমিরুল মুমিনিন তো গরম হয়ে গেলেন। এমন স্পর্ধা, লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে থাপ্পড় মেরেছেন। হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন থাপ্পড় মেরেছেন, আপনি একটু বিচারটা করে দেন। ডাকা বাড়ালেন, ওই বড় পয়সাওয়ালা লোককে ডাকা বাড়ালেন, ডেকে বললেন তুমি নাকি ওকে থাপ্পড় মারলা? বলেন হ্যাঁ থাপ্পড় মেরেছি, কি হয়েছে? উনি আমাকে কোটি কোটি মানুষের সামনে আমার কাপড়ের মধ্যে লাথি দিয়ে কাপড়টা খুলে দিয়েছে, এজন্য আমি থাপ্পড় মেরেছি, কি হয়েছে? আমিরুল মুমিনিন গরম হয়ে গেলেন। এটা তো আল্লাহর বিধান, থাপ্পড় মারলে থাপ্পড় মারতে হবে, ঘুষা মারলে ঘুষি। তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? আমার রহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের মধ্যে রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে ইকরাম, আমি নবীজি অল্প দিনের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে চলে যাব, আমি চলে যাব, আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। আমি তোমাদের কাছে বলতে যাই, কোনো মানুষ যদি আমার থেকে একটা টাকাও যদি পেয়ে থাকো, আমি নবীজি এই মুহূর্তে ডিক্লার দিলাম তোমাদের প্রাপ্য দিয়ে দেব। তাহলে আপনি চিন্তা করে দেখেন, কত মানুষকে আপনি মাফের মধ্যে কম দিলেন, কত মানুষের গুনাহগুলো আপনি কাদের মধ্যে দিলেন। কিয়ামতের ময়দানে একজনে নামাজ নিয়ে যাবে, একজনে হজ নিয়ে যাবে, একজনে যাকাত নিয়ে যাবে, একজনে আপনার ইবাদতগুলো নিয়ে যাবে। লাজ পরাজয়ে লাঞ্ছনা, অপমানিত, ঘৃণা, লাঞ্ছনা হয়ে আপনাকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যার জন্য আপনি ব্যবসার মধ্যে মাফে কম দিলেন, যেই ফ্যামিলিদেরকে খাওয়ানোর জন্য আপনি মাফের মধ্যে কম দিলেন, ব্যবসার মধ্যে কম দিলেন, ছেলেকে আইফোন কিনে দেওয়ার জন্য, ছেলেকে ভালো একটা ভার্সিটির মধ্যে পড়ানোর জন্য, আপনি যেই পরিবারকে সময় দেওয়ার জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, ব্যবসার মধ্যে কম দিলেন, মাফের মধ্যে কম দিলেন, বেজার ঢুকাইলেন, তেল ফালংয়ের নিচে ঢুকাই রাখে, আছে না নাই? ফালংয়ের নিচেও তেল পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে তেলের খনি ফালংয়ের নিচে, ঠিক কিনা বলেন না? এখন ব্যবসায়ীরা জিনিসের দাম চাল মজুদ করে, পেঁয়াজ মজুদ করে, ব্যবসায়ীরা ফোসায় লাগে, বিমানের টিকিট পর্যন্ত প্রয়োজনে বিমান খালি যাবে, তারপরেও মাগার কমে বিক্রি করতে রাজি নয়। এই ব্যবসায়ীরা বিমানের টিকিট সবগুলো কিনে ফেলবে, কিনে যেই বিমানের টিকিটগুলা 30,000 টাকা 25,000 টাকা দিয়ে আগে পাওয়া যেত ওমান যাওয়ার জন্য, এখন ব্যবসায়ীরা পয়সাওয়ালারা সিন্ডিকেট করে টিকিট সবগুলো কিনে রাখে, যা বিক্রি করতে পারবে পারবে, নতুবা বিমান খালি যাবে, আছে না নাই? এই ধরনের কুলাঙ্গার ব্যবসায়ী, জাহান্নামী ব্যবসায়ী আমার নবীজি তাদেরকে অভিশাপ দিয়েছেন, যিনি রহমাতুল লিল আলামিন, যার বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব ছিল না, যাকে আল আমিন বানিয়ে, রহমত বানিয়ে, কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল, ওই নবী মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আমার নবী বললেন, আমি তোমাদেরকে ডিক্লার দিচ্ছি, খবরদার তোমাদের সাথে চলাফেরার কারণে কেউ যদি আমার থেকে কোনো কিছু পেয়ে থাকো, কোনো মানুষের প্রাপ্য যদি পেয়ে থাকো, আমাকে বলো, আমি সব দিয়ে দেব। কারণ মানুষের হক, আপনি যার হকগুলো আপনি মেরে খেয়েছেন, মানুষের হক আপনি মেরে খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নামাজ ফরজ নাই, আমি আল্লাহ তোকে চাইলে আমার রহমত দিয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মানুষের নাফরমানি, মানুষের হক মারা ছাড়া যত অপরাধ করবি বান্দা, আমি চাইলে আমার রহমত দিয়ে, আমি তো রহমান। আমার নবী বললেন, কেউ যদি আমার থেকে কিছু পেয়ে থাকো এখন বলো, আমি সব দিয়ে দেব। কেউ কোনো কথা বলতে লাগলেন না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি পাবো। বললেন, তুমি কি ভাবে? নবীজি একদিন যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি লাইন ধরেছিলেন,
ওই সময় আমার পেটটা একটু বড় থাকার কারণে আপনি লাঠি দিয়ে একটা গুঁতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না, লাঠি দিয়ে গুঁতা দিয়েছে। নবীজি আপনি যদি ক্যাসাসটা পূর্ণ করতে চান, ও নবীজি আপনি ডিক্লার দিয়েছেন কে কিভাবে দিয়ে দেওয়ার জন্য। নবীজি এই ক্যাসাসটা যদি আপনি পূর্ণ করতে চান, আমি আপনাকে একটা গুঁতা মারো। সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ভাই তুমি কি বলছো, তুমি কি জানো ইনি রহমতুল লিল আলামিন। আমার নবী বললেন, ও উমর থামো, এটা বন্দার হক। বন্দা যতক্ষণ মাফ করবে না, যিনি মাফ করবেন না বলেন তিনি কে? আল্লাহ মাফ করবে না। আমার নবী বললেন গুতাটা তুমি মারো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যেই সময় আপনি গুতাটা মেরেছেন ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনি যদি সত্যি সত্যি যদি আপনি ক্যাসাসটা যদি আপনি পূর্ণ করতে যান, আপনার জামাটা খুলেন, গুতাটা ওখানে মারব। সৈয়দনা ফারুক আজমকে কে আর ধরে রাখতে পারে? তুমি কি বলছো উনি রহমতুল লিল আলামিন। ওই নবীর শরীরের মধ্যে গুতা মারার আগে আমাদেরকে আগে কোরবান করতে হবে, আমাদেরকে মেরে ফেলো। ওই নবীর শরীরের মধ্যে গুতা মারা যাবে না। সৈয়দনা ফারুক আজমকে আমার নবী অভয় দিয়ে বললেন, ও ফারুক, ওমর থামো, এটা বান্দার হক। এই বলে রহমতুল লিল আলামিন যুব মুবারক করলেন। ওই সাহাবী আর দেরি করলেন না, আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে সুমা দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী সুমা দিয়ে ফেললেন। এবার নবীজির দরবারের মধ্যে হাঁটু গেড়ে বসে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বেয়াদবি হলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি শুনেছি আপনার কাঁধের মধ্যে পিছনে মোহরে নবুয়ত যিনি পিট করে দিয়েছেন, বলেন তিনি কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমার নবীকে শেষ নবী বানিয়েছেন কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি আমাকে মাফ করে দিয়েন। নবীজি শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। আমার অনেক দিনের জল্পনা কল্পনা কিভাবে আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দেব। এই চুমা দিয়ে আমার শরীরটা জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষের হক যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো কিয়ামতের ময়দানে ওই হক না দেওয়া পর্যন্ত জান্নাতের মুখ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমিরুল মুমিনের কাছে বিচার দেওয়া হলো, আমিরুল মুমিনিন বিচার করে, আমি গরিব মানুষ হতে পারি কিন্তু রবের দরবারের মধ্যে যারা গরিব মানুষ হক হালালের মধ্যে চলবে, প্রেসিডেন্টের চাইতে গরিব মানুষের দাম আছে না নাই? আমিরুল মুমিনিন বললেন, তুমি কি সত্যি সত্যি ওনাকে তাপ্পর মেরেছ? হ্যাঁ তাপ্পর মেরেছি। কি হয়েছে? তোমাকেও তাপ্পর মারবে, তোমাকেও রিপিট তাপ্পর মারবে। ইসলাম গুতা মারলে গুতা, থাপ্পর মারলে থাপ্পর, ক্যাসাস। তোমাকেও তাপ্পর মারবে, ওই গরিব মানুষটা তোমাকেও তাপ্পর মারবে। বললেন না, এটা আমি সহ্য করব না। বলে এটার নাম ইসলাম। বললেন যে ইসলাম আমাকে তাপ্পর মারার জন্য নির্দেশ দেয়, আমি এমন ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলেন না। উনি বললেন যে ইসলাম আমাকে হাজার হাজার মানুষের সামনে তাপ্পর মারার জন্য নির্দেশ দেয়, ইসলাম মানি না। সৈয়দনা ফারুক আজম বললেন, তোর মতো যদি হাজার হাজার ইসলাম বিদ্বেষী ইসলাম ছেড়ে চলে যায়, ইসলাম ছিল, আছে, থাকবে, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? এরকম হাজার হাজার তোমার মতো যদি ইসলাম বিদ্বেষী চলে যায়, ইসলামের আইন এক বিন্দু পরিমাণ কমবে না, এক বিন্দু পরিমাণ বাড়বে না, যা ছিল তেমন থাকবে। কারণ ওই বিধানটা দিয়েছেন কে? এজন্য ইসলামের বিধান হলো যারা মালের মধ্যে কম দেবে, ভেজাল ঢুকাবে, ওই ব্যক্তিদের জন্য আমার নবীজি বললেন, তারা যারা ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। আমার অনুরোধ থাকবে, আমার যুবক ছেলে যারা রয়েছে, যুবক যারা রয়েছে, ইয়াবার প্রতি বাবার প্রতি আকৃষ্ট না হয়ে আমরা ছোট ছোট ব্যবসা দিয়ে, হালাল ব্যবসা দিয়ে আপনি মোটর সাইকেল দিয়ে রাইড শেয়ারিং করতে পারেন, আপনি ফার্ম করতে পারেন, ডেয়ারি ফার্ম করতে পারেন,
মুরগির ফার্ম করতে পারেন। আস্তে 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 দেখবেন ছোট থেকে আস্তে আস্তে দেখবেন খলিল সাহেবের মতো বড় ব্যবসায়ীতে পরিণত হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।